সম্পত্তি চলে গেল মেন রাস্তাটা এই নিচে মন্দির। ব্যাপার হতো সোলার ফোকচালায় পাশেই আছে। এটা এত সুন্দর মন্দির এই জায়গায়, এটা একটা অফ জায়গা, আগে তো জানেই না। আমার এটা বিহারের কোনো দূরে না, কাছাকাছি জায়গাটা। আমরা সেই 9টা করতে ক্লাস হলাম, খাইছি আইছি সঙ্গে ঘুরতে লাগছি না। টাইম হয়ে একটার পরে ক্লাস খাই আসো, তাহলে আবার ক্লাস হবে। আজ ঠিক আছে। ওল্ড দীঘার সমুদ্র সৈকতের এবং জনমানুষের কোলাহল ফেলে একটা সুন্দর জায়গায় আমরা আজকে এসেছি। এখানে সত্যি এখনো এখানে প্রচুর পাখির আওয়াজ রয়েছে এবং চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর। চারিপাশের পরিবেশটা এত সুন্দর যে দেখলে এবং আসলে একদম মন ভরে যাবে। আমরা আজকে এসেছি প্রায় 300 বছরের পুরনো নায়ে কালী মন্দিরে। এই মন্দিরের একটা প্রচুর কাহিনীও রয়েছে। এটা একটা পর্যটকদের কাছে একটা আধ্যাত্মিক জায়গা এবং এটা প্রাচীন মন্দির হিসাবেও পরিচিত। প্রত্যেক বছর কালী পুজোর সময় মা কিন্তু নতুন সাজে সেজে ওঠে। মন্দিরের এলাকাটা আপনাদের প্রথমে দেখাচ্ছি, এরপর আমি আস্তে আস্তে যদি সম্ভব হয় আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মন্দিরের ভেতরটা অবশ্যই দেখাবো। এখন সন্ধ্যে 6:30 বাজে, সেই জন্য চারিপাশটা এখন অন্ধকার হয়ে গেছে। তবুও কিন্তু এখানে চারিপাশে এত গাছপালা রয়েছে, এখানে দেখা যাচ্ছে পাখির কলতান রয়েছে এবং এই গাছপালার মধ্যে দিয়ে একটা নীরব এবং শান্ত পরিবেশ এখানে বিরাজ করছে। এখানে চারিদিকে এই মন্দিরের এখানে চত্বরকে ঘিরে একটা লম্বা একটা রাস্তা রয়েছে। আমি এখানটায় আসলাম, দেখুন আস্তে আস্তে আমি এখানে কিন্তু প্রচুর পাখির কলরব শোনা যাচ্ছিল, এখনো শোনা যাচ্ছে।
এই যে এইখানটায় পাখির কলরব শোনা যাচ্ছে। এখানে একটা বড় পুকুর রয়েছে সামনেটায়। এখানে একটা বেশ বড় সড়ো একটা পুকুর রয়েছে। পুকুরে মনে হচ্ছে প্রচুর মাছও আছে, কারণ মাঝে মাঝেই জলের মধ্যে মানে মাছের যেরকম থাকলে যেরকম মনে হয় যে জলে কিছু একটা নড়ছে, সেরকম দেখা যাচ্ছে। আর এই যে এখানকার এই চারিদিকে গাছপালা, এখন একটু অন্ধকার হয়ে গেছে বলে ঠিকঠাক দেখাতে পাচ্ছি না। এই গাছে এখনো পাখির প্রচুর আওয়াজ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নায়কালী মাতার মন্দির। প্রায় 300 বছরের পুরনো এই মন্দির। এই মন্দির এই মন্দিরে মা কিন্তু খুবই জাগ্রত। এখানে একটা বাচ্চাদের একটা ছোট পার্ক রয়েছে। এখানে একটা দেখুন, একটা একটা স্লিপ রয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা হনুমানের সঙ্গে দুটো ছোট ছোট দোলনাও রয়েছে। আর এখানে রয়েছে একটা ছোট একটা বসার জায়গা। এইটা একবার দেখিনি আপনাদেরকে। দোলনাটা কিন্তু খুব অসাধারণ। আর ওইদিকেও একটা বড় দোলনা রয়েছে। আর এখানে রয়েছে একটা বসার জায়গা। আর এইটা হচ্ছে মন্দিরটা। এইখানে একটা দোকান রয়েছে। এখান থেকে চাইলে পুজোর যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো আপনারা কিনতে পারেন। মন্দিরের চত্বরের ভেতরে এই দোকানটা। এখানে ডালা সিস্টেমও আছে। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেইখানে, এখানে একটা মাঝখানে কতগুলো ঘর রয়েছে। আর চারিদিকটা পুরো ফাঁকা। এখানে লাইটিং হচ্ছে, বিভিন্ন রকম কালারের লাইটিং হচ্ছে। এইখানে মূলত যখন অনুষ্ঠান হয়, বছরের বাৎসরিক যে এদের যে অনুষ্ঠানটা হয়, সেই সময় কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটে। এবং তারা রাত্রিবেলায় এসে এইখানটায় থাকে। এবং ওপরেও কিছু ঘর রয়েছে। যারা ঘর বুকিং করতে চান তারা অবশ্যই মন্দির কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। মন্দিরের ভেতরেকার পরিবেশটা বিশাল ফাঁকা জায়গা। আর মাঝখানে যেটা গোল মতো দেখা যাচ্ছে, এটা একটা জলাশয়। আজকে এখানে যে ঝর্ণা, যে এদের যে মিউজিক সিস্টেমের সাথে যে ঝর্ণা, সেটা আজকে চালাইনি এখনো। এটা তো জানি না। আর এইটা হলো মন্দিরটা।
বেশ সুন্দর ছিমছাম পরিবেশ, সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। মন্দিরের ঠিক সামনেই একটা পুকুর আছে, সেই পুকুরে এখন নেমে এখানে হাত আর পায়ে একটু জল দিয়ে এখন আমি মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব। মন্দির চত্বরের ঠিক সামনেই দেখুন এখানে মাকে এখানে সাজানো হয়, মানে মন্দিরের যে সাজানো হয় যে সমস্ত ফুল এবং বেলপাতা বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো লাগে, ফুলের মালা এখানে রয়েছে, এরা কালকের কাজটা আজকেই করে রাখছে। আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মায়ের অসাধারণ রূপ, মায়ের হাতে রয়েছে খড়গ এবং মা মহিষাসুর এবং সিংহের ওপর মা বসে আছেন। এটা মন্দিরের পেছন দিকটা। প্রায় 300 বছরের পুরনো এই জাগ্রত মন্দিরে আসলে আপনার খুবই ভালো লাগবে এবং এখানে সবাই বলে নাকি মার কাছে কেউ কখনো খালি হাতে যায় না। যে যা প্রার্থনা করে মা তার সাধ্যমতো সবাইকে চেষ্টা করে তার মনস্কামনা পূর্ণ করার জন্য। আপনারা যদি ওল্ড দীঘায় আসেন তবে অবশ্যই ওই নায়ে কালীমাতার মন্দিরের অবশ্যই দর্শন করবেন। এখানে মন্দিরের আপনাকে একটা কথা বলে রাখি, এখানে মন্দিরের প্রধানত যে মূর্তিটা যেটা দেখলাম সেটা হচ্ছে মা বসে আছেন মহিষাসুর এবং সিংহের ওপরে। আমার যতটা দূর মনে হলো যে মা চণ্ডী, মা কালী এবং মা দুর্গা এই তিনটে সম্মিলিত একটা মূর্তি এখানে রয়েছে। মায়ের হাতে রয়েছে একটা তরবারি। মন্দিরে মার মূর্তি দেখে সত্যি মন ভরে গেল এবং মার যে অসাধারণ রূপ
সেটা আমার খুবই ভালো লাগলো। সুতরাং আপনারা যদি ওল্ড দীঘায় আসেন তবে অবশ্যই এই নায়ে কালী মন্দির আসবেন, এবং এটি 300 বছরের পুরনো এক অসাধারণ রূপ এখানে রয়েছে মার।